নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আঙুল চেটে খাবার মতন আরও একটা লোভনীয় চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। নান, রুটি, পরোটা, তন্দুরি, কুলচা, এমনকি পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই এটা পরিবেশন করা যাবে। চটজলদি তৈরি করে নেবার মতন একটা প্রিপারেশন। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখে নিন তাহলে আমি কিভাবে তৈরি করছি। এই রান্নাটা করবার জন্য নিয়েছি এখানে আমি হাফ কেজি চিকেন। আমি হাড় সমেত চিকেন নিয়েছি, তবে বোনলেস চিকেন দিয়েও রান্নাটা করা যাবে। এখন চিকেনের বাটিতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আমি বাজার থেকে কেনা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি, তবে গোলমরিচ ক্রাশ করেও কিন্তু এর মধ্যে দিতে পারেন। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। 1 টিস্পুন ভরে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক একটা পাতিলেবুর রস। সব উপকরণের সাথে এবার চিকেনটাকে মেখে নেব। ভালোভাবে চিকেন মেখে নিতে হবে। চিকেন ম্যারিনেট করে নেবার পর অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিই, তবে হাতে সময় থাকলে আরও বেশি সময়ের জন্য রাখা যাবে। এবার একটা মশলা রেডি করে নেব। সেই জন্য নিয়েছি এখানে আমি একটা দারচিনি, 2টো ছোট এলাচ, 4-5টা লং, একটা তেজপাতা, কয়েকটা গোলমরিচ, ছোট এক টুকরো জায়ফল আর জয়িত্রী ফুলের একটা ছোট পাপড়ি। এর সাথেই দিয়ে দিচ্ছে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা। এবার কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড মতন ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিচ্ছি 6টা কাজু বাদাম, 8টা আমন্ড বাদাম। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। খুব বেশি সময়ের জন্য ভাজতে হবে না, জাস্ট 30 সেকেন্ড মতন ভেজে নিলেই হবে। 30 সেকেন্ড শুকনো খোলায় ভেজে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা করে নেবার পর একটা গ্রাইন্ডার জারের মধ্যে মশলাগুলোকে এখন ঢেলে নিচ্ছি। এবার এগুলোকে মিহি করে গুঁড়ো করে নেব। মিহি করে সব দেখুন একসাথে গুঁড়ো করে মশলাটা আমি রেডি করে নিয়েছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আমি সাদা তেলে রান্নাটা করছি, তবে অন্য কুকিং অয়েলও করা যাবে। তেল হালকা গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। স্লাইস করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ থেকে যাতে তাড়াতাড়ি জল ছেড়ে দেয় সেই জন্য ভাজবার সময়ই দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প নুন। হাই আঁচে আমি বাদামি রং করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ দেখুন আমি বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিতে একটু মশলা লেগেছিল, সেটা ধুয়ে এর মধ্যে দিচ্ছে সামান্য একটু জল। খুব বেশি জল দেবো না, কারণ দই থেকেও জল ছাড়বে। এখন অল্প জল দেব। এবার চিকেনটা ভেজে নেব। প্রথমে হাই আঁচে ভাজতে হবে। চিকেনের রং সাদা না হওয়া পর্যন্ত হাই আঁচে ভেজে নেব। ভাজবার সময় মাঝে মাঝে টুকরোগুলো উল্টে পাল্টে দিতে হবে, যাতে সমানভাবে ভাজা হয়। এভাবে আমি 3-4 মিনিট ভেজেছি। চিকেনের রং দেখুন সাদা হয়ে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই আমি এর মধ্যে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, মনে করিয়ে দিই, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেজন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম আঁচে কষাতে হবে। কড়াইটা ঢেকে দিয়ে কষাচ্ছি, তবে মাঝে মাঝে হাতা দিয়ে সব মিশিয়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে চিকেন লেগে বা পুড়ে না যায়। যেহেতু এর মধ্যে দই আর বাদাম রয়েছে তাই মাঝে মাঝে সব মিশিয়ে দিতে হবে, কারণ দই আর বাদাম কিন্তু খুব সহজেই অল্পতেই কড়াইয়ের নিচে লেগে যায়। মিশিয়ে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দিচ্ছি। এভাবে করে আমি 15 মিনিট চিকেনটা কষিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর চিকেনও সুন্দরভাবে কষে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে প্রয়োজন মতন জল। এর গ্রেভি একটু গামাখো হবে, সেই বুঝে এর মধ্যে জল দিতে হবে। অবশ্যই গরম জল দেবেন বন্ধুরা। গরম জল দিলে চিকেনের টুকরোগুলো দেখবেন সফট আর জুসি থাকবে, শক্ত হয়ে যাবে না।
জল আমি আগে থেকে গরম করে রেখেছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতন আরও একটু নুন এর মধ্যে দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। এবার সব মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আঁচে রান্না করব চিকেন সেদ্ধ না হওয়া অবধি। প্রায় 10 মিনিট এভাবে আমি রান্না করেছি। চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের মালাইও এর পরিবর্তে দেওয়া যাবে। দুধের ওপর জমা সর একত্রিত করে নিয়ে সেটা দিতে পারেন। সব আবারও একসাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট গ্রেভি ফুটিয়ে নেব। কড়াইটা ঢেকে দিয়ে একদম কম আছে আরও 1-2 মিনিট ফুটতে দিচ্ছি। ফ্রেশ ক্রিম গ্রেভিতে একটা রিচনেস এনে দেয় আর একদম ক্রিমি টেক্সচারের গ্রেভি হয়, যে কারণে খেতেও ভালো লাগে। গার্নিশিংয়ের জন্য এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা আর 1 মুঠো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব আবারও মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মিশিয়ে নিয়েই এবার একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু ও লোভনীয় একটা চিকেনের প্রিপারেশন। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি সকলেই আঙুল চেটে খাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।